বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সম্পর্কে কিসব তথ্য ফাঁস হয়েছে শুনতে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লন্ডনের এক অভিজাত হাসপাতালে নির্ভীত কক্ষ, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরের ভেতরে নীরবতা। ঠিক সেই মুহূর্তে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। ফোন কলটি যুক্ত হল সোজা 1000 মাইল দূরে ভারতের দিল্লির এক সুরক্ষিত সেফ হাউসে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন আস্তানায়। মাত্র 3.5 মিনিটের একটি ফোন আলাপ, আর সেই 3.5 মিনিটে বদলে গেল পুরো বাংলাদেশের রাজনীতির মানচিত্র। বঙ্গভবনে বসে থাকা রাষ্ট্রপতির মাথার উপর থেকে সরে গেল নিরাপত্তার শেষ ছাতাটি, যে তারেক রহমান নিজের কোটি সমর্থকের ক্ষোভকে পরোয়া না করে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে রেখেছিলেন, তারই পিঠে মারা হল ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ছুরিটি। অডিওর উপাস থেকে ভেসে আসা কথাগুলো শুনে আকাশ থেকে পড়লেন তারেক রহমান। ফাঁস হয়ে গেল ডিসেম্বরে দেশ ধ্বংস করার নীল নকশা। এবার কি হতে যাচ্ছে হাসিনার রাষ্ট্রপতির সঙ্গে? পুরো নাটকটি বুঝতে হলে আপনাকে দেখতে হবে আজকের ভিডিওর শেষ পর্যন্ত। ঘটনার শুরু একটু পেছন থেকে। 2024 সালে সেই রক্তঝরা দিনগুলোর কথা একবার চিন্তা করুন তো। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। এরপর উত্তাল ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা আর বঙ্গভবনের রাজপথ দখল করে বারবার চিৎকার করছে, চুপ্পুর পদত্যাগ চাই। জনগণেরও দাবি ছিল চুপ্পুর পদত্যাগ চাই। কিন্তু কি অবাক কাণ্ড, এমন পরিস্থিতিতে চুপ্পুর জীবনে এক অলৌকিক মসিহা হিসেবে আবির্ভূত হয়েছিল বিএনপি। প্রশাসনিক শূন্যতা আর সাংবিধানিক সংকট এড়াতে বিএনপি রাজনৈতিক চাল হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ারে বহাল রাখার সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চুপ্পুকে বঙ্গভবনের চার দেয়ালে এক প্রকার বন্দী করে রেখেছিলেন, তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় সকল আয়োজনে চুপ্পুকে তার প্রাপ্য মর্যাদা চাইতেও কয়েক গুণ বেশি সম্মান দিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপির সমর্থকরা ভেতরে ভেতরে ফুঁসছিলেন বটে। তারা বলেছিলেন যে লোকটা ফ্যাসিবাদের অন্যতম বড় স্তম্ভ, যে লোকটা দুদকে থাকা অবস্থায় বেগম জিয়ার বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা সাজিয়েছিলেন, যে লোকটা ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেওয়ার প্রধান কারিগর ছিল, তাকেই কেন রাষ্ট্রের 1 নম্বর চেয়ারে বসানো হলো? কিন্তু তারেক রহমান ধৈর্য ধরেছেন। তিনি ভেবেছেন একটি স্থিতিশীল নির্বাচনের জন্য এবং দেশকে শৃঙ্খলায় রাখার জন্য এই রাজনৈতিক ছাড়টুকু দেওয়া যেতেই পারে। কিন্তু তারা জানতেন না, সাপকে দুধকলা দিয়ে পুষলে সুযোগ পেলেই তো ছোবল মারে। মে মাসের ঘটনা। শরীর খারাপের বাহানা দিয়ে চিকিৎসার দোহাই তুলে বিএনপি ও সরকারের সবুজ সংকেত নিয়ে লন্ডনে উড়াল দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। লন্ডনের এক নামি দামি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশের মানুষ হয়তো ভেবেছিল রাষ্ট্রপতি বোধহয় সত্যি অসুস্থ মানুষ। কিন্তু পর্দার আড়ালে চলছিল ভয়াবহ ষড়যন্ত্র। গোয়েন্দা সংস্থার হাতে আসা বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী লন্ডনের হাসপাতালে একটি ঘরে বসে স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে সরাসরি যোগাযোগ করা হয় ভারতের রাজধানী দিল্লিতে। অপর প্রান্তে কে ছিল জানেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। 1 ঘণ্টা নয়, 2 ঘণ্টা নয়, কয়েক দিন ধরে তাদের মধ্যে একাধিক দফায় দফায় দীর্ঘ ফোন আলাপ হয়েছে। কি কথা হয়েছিল সেই ফোন কলে? গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, শেখ হাসিনা ও চুপ্পুর মধ্যে আলোচনা হয়েছে 3টি বিষয়। 1 নম্বর, জনগণকে কিভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। 2 নম্বর, বঙ্গভবনের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সেনা প্রধান ও প্রশাসনকে কিভাবে বিভ্রান্ত করা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তারা আলোচনা করেছেন তা হল তারেক রহমানকে কিভাবে স্থায়ীভাবে রাজনীতি ও ক্ষমতা থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। এই গাদ্দারি ফোন আলাপের অডিও রেকর্ড যখন দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার হাত থেকে সরাসরি তারেক রহমানের টেবিল এবং বিএনপির উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছায়, তখন এক মুহূর্তের জন্য যেন বাতাস থমকে যায়। বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পারেন বঙ্গভবনের ভেতরে একটি বিষাক্ত কালনাগ এতদিন ধরে চুপচাপ ফনা তুলে বসেছিল। আসল কথা হলো, রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। ঠিক যে সময় শেখ হাসিনা ভারত থেকে হুঙ্কার দিয়ে বলেছিলেন ডিসেম্বরের যে কোনো মূল্যে আমি বাংলাদেশে ফিরে আসবই, ঠিক সেই সময়ে বঙ্গভবনের ভেতরে তৈরি হচ্ছিল মহা ষড়যন্ত্রের দ্বিতীয় ভাগ, যাকে রূপক অর্থে বলা যায় ডিসেম্বর মিশন। চিন্তা করে দেখুন তো, ভূ রাজনৈতিক খেলাটা কতখানি গভীর ছিল। ভারতের কিছু বিশেষ মহল এবং রাজপথের পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী পরিকল্পনা করেছিল ডিসেম্বরে বাংলাদেশে একটি কৃত্রিম বিশৃঙ্খলা ও চরম
নৈরাজ্য তৈরি করা হবে। গার্মেন্টস সেক্টর অচল হয়ে যাবে, বিদ্যুৎ খাত ধ্বংস হয়ে যাবে, পুলিশ বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা পুরনো দোসরদের নিয়ে বিদ্রোহীদের মনে আগুন জ্বালানো হবে। আর সেই চূড়ান্ত বিশৃঙ্খলার মুহূর্তে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রীয় টিভিতে এসে এক জরুরি ঘোষণা দেবেন। তিনি দেশে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করবেন, বর্তমান সরকার বাতিল ঘোষণা করবেন এবং দেশের শাসনভার নিজের হাতে নিয়ে আসবেন। আর এই জরুরি অবস্থার সুযোগে পেছনের দরজা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন শেখ হাসিনা। এক ঢিলে দুই পাখি মারার এই চালটি সফল হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন ধ্বংস হয়ে যাবে, তেমনি তারেক রহমান ও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ চিরতরে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে যেত। কিন্তু প্রবাদ আছে না, পাপের ঘড়া পূর্ণ হলে তা একদিন না একদিন ফুটো হবেই। চুপ্পু যে কেবল ফোনালাপ দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন তা কিন্তু নয়, এর আগেও তিনি সাংবিধানিক জালিয়াতি ও চরম মিথ্যাচারের আশ্রয় নিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই কথা, ঐতিহাসিক সত্যের কথা। এক সাক্ষাৎকার দিয়ে তিনি হুট করে দাবি করে বসেন শেখ হাসিনার মূল পদত্যাগপত্র নাকি তার কাছে নেই। ভাবুন তো একবার, একজন রাষ্ট্রপতি যিনি কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে নিজ মুখে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি কয়েক মাস পর সুর বদলে ফেললেন, কাগজপত্র নাকি উধাও। দেশের তরুণ প্রজন্ম, বৈষম্য বিরোধী ছাত্ররা সেদিনই বুঝতে পেরেছিল এই লোকটা আসলে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি নন, তিনি বঙ্গভবনে বসে থাকা শেখ হাসিনার এক অনুগত চাটুকার। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় চুপ্পুর পুরো ক্যারিয়ারটাই তৈরি হয়েছে এই চাটুকারিতার ওপর ভর করে। যখন তিনি দুদকের পরিচালক ছিলেন তখন রাজনৈতিক মনিবদের খুশি করতে বেগম জিয়ার পরিবারের বিরুদ্ধে ভুয়া ফাইল সাজিয়েছিলেন তিনি। পরবর্তীতে ইসলামী ব্যাংক দখল করে যখন হাজার হাজার কোটি টাকা পাচার করা হলো, সেই ব্যাংকের ডিরেক্টর হিসেবে নীরব থেকে লুটপাটের পথ মসৃণ করলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপি ভাবল লোকটা সময়ের সাথে সাথে শুধরে গেছে, কিন্তু যার রক্তে ফ্যাসিবাদের গোলামি সে তো শুকিয়েই গেল, পুরনো মনিবের পা চাটার জন্য ব্যাকুল হবে। লন্ডনের গোপন ফোনালাপ আর ডিসেম্বরের ষড়যন্ত্রের নথিপত্র ফাঁস হয়ে যাওয়ার পর এখন রাজনীতির ময়দানে দাবানল জ্বলছে। পিলে চমকে যাওয়া তারেক রহমান আর এক চুলো ছাড় দিতে রাজি নন। বিএনপির ভেতরে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে চিরতরে ছুড়ে ফেলতে হবে। তবে এবার আর কেবল সাধারণ পদত্যাগ নয়, রাষ্ট্রদ্রোহিতার মারাত্মক অভিযোগে তাকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর প্রস্তুতি চলছে। বর্তমানে বঙ্গভবনের ভেতরে চুপ্পুর অবস্থা কেমন জানেন? এক সময়ের ক্ষমতাবান রাষ্ট্রপতি এখন বঙ্গভবনের চার দেয়ালের ভেতরে সম্পূর্ণ একা। তার পেছনের সমস্ত প্রশাসনিক খুঁটি একে একে উপরে ফেলা হয়েছে। গোয়েন্দা নজরদারি এতটাই শক্ত যে তিনি এখন নিজের ছায়াকেও ভয় পান। বিএনপি যাকে রাজনৈতিক ছাড় দিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছিলেন, সেই শাহাবুদ্দিন চুপ্পু গোপনে শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বড় ধরনের চক্রান্ত করেছিলেন, তাও আবার ভারতের প্রেসক্রিপশনে। কিন্তু লন্ডনের গোপন ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ায় তার সেই চাল ধরা পড়ে গেছে। বিশ্বাস ভঙ্গ করার মাসুল হিসেবে এখন বঙ্গভবন থেকে তার অপমানজনক বিদায় কিংবা রাষ্ট্রদ্রোহের মামলায় জেল হওয়া ছাড়া আর কোনো উপায় যে নেই। জেল থেকে বাঁচতে চাইলে এখন চুপ্পুর সামনে কেবল একটি পথই খোলা, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নিঃশব্দে পদত্যাগপত্র জমা দেওয়া এবং বঙ্গভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আদৌ পালিয়ে যেতে পারবেন? কারণ বিএনপি যদি রাজনীতি রক্ষার খাতিরে তাকে রাজনৈতিক ছাড়ও দেয়, জুলাইয়ের শহীদ পরিবার আর ছাত্র জনতাকে তাকে এক চুলো ছাড় দেবেন? রাজনীতির ইতিহাস বড়ই নির্মম। যে রাষ্ট্রপতিকে রক্ষা করতে গিয়ে বিএনপি নিজেদের সামর্থ্যের তোপের মুখে পড়েছিলেন, সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত চাটুকারিতা আর ক্ষমতার লোভে নিজের কফিনে নিজেই শেষ পেরেকটি ঠুকে দিলেন। নিজের রক্ষাকারীর সাথে বেইমানি করলেন চুপ্পু, যার ফল ভোগ করতে হলো সবাইকে। এখন দেখার বিষয়, চুপ্পুর এই বিদায়ের পর বঙ্গভবনের নতুন অধ্যায়ে কে আসছেন, কে বসতে যাচ্ছেন সংবিধান রক্ষা আর দেশের এই সংকটে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে খুব কাছাকাছি সময়ের এক রাজনৈতিক বিস্ফোরণে। দর্শক, যে ব্যক্তি হাজারো শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে স্বৈরাচারের সাথে গোপনে হাত মেলায়, তাকে কি কেবল পদত্যাগ করানো উচিত, নাকি সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে জেলে ভরা দরকার? আপনার মূল্যবান মতামত নিচে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।